অবশেষে খুলল কেরানীগঞ্জে আলোচিত মা মেয়ে খুনের রহস্যজট। মেয়ের খোঁজে গৃহশিক্ষিকা মিমের বাসায় এসে নিখোঁজ হন মা রোকেয়া বেগম। নিখোঁজের ২১ দিন পর মিলেছে অর্ধগলিত মরদেহ। পুলিশ বলছে, কথা কাটাকাটির জেরে গৃহশিক্ষিকা মিম ও তার বোন মিলে হত্যা করেছে ফাতেমা ও তার মাকে। এদিকে হত্যা মামলায় আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ। ২০২৫ সালের ডিসেম্বরের ২৫ তারিখ বিকেল ৫টা ২২ মিনিট থেকে ২৪ মিনিটের ভেতরে শিক্ষিকা মিমের বাসায় পড়তে যায় শিক্ষার্থী ফাতেমা। খুনের মোটিভ পরিবর্তন করতে ৬টা ৩৯ মিনিটে নিহত ফাতেমার পোশাক পরে বের হতে দেখা যায় শিক্ষিকার ছোট বোন নূরজাহান। সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে আবার বোরকা পরে ভিতরে প্রবেশ করতেও দেখা যায় মিমকে। একই দিনের ৭টা ৩৭ মিনিটের সিসিটিভি ফুটেজে যেখানে দেখা যায় ভিকটিমের মা রোকেয়া তাকে খুঁজতে শিক্ষিকার বাসায় প্রবেশ করেন। এরপর থেকেই নিখোঁজ মা ও মেয়ে। ফার্স্টে শুনছি যে মেয়ে পড়তে আসছে তখন মেয়ের গলায় স্বর্ণ ছিল, স্বর্ণের জন্য মেয়ের মারি ফেলেছে। ছাত্রীর মা আর লোক ছাত্রী দুইটাই গায়েব। ছাত্রীর বাবা আসছিল আমার কাছে। 15 দিন মারা গেছে, ঘরের ভিতরে রাস্তা রেখা উপরে রাখছে, নিচে রাখছে। আমার ছেলের পরে তো আইতে গেত, রান্নাবাড়ি করতো। মেয়ের মারলো, মায়েরে মারলো, তো এগুলি কি? এগুলি রাজাকার না, এটি বড় ডাকায়। হত্যার ঘটনা 25 ডিসেম্বরের। ডিসেম্বরের 27 তারিখে মেয়ের বাবা তার মেয়ে ফাতেমা ও তার স্ত্রী রোকেয়ার খোঁজে থানায় জিডি করেন। তারপর শিক্ষিকা মিম তার মেয়ে ফাতেমা ও রোকেয়াকে অপহরণ করেছে এই অভিযোগে মামলা করেন। নিখোঁজের 21 দিন পর দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদেরকে পাওয়া যাচ্ছে না 6:30 থেকে, আর আপনি কল দিলেন হলো 7:15, আধা ঘন্টা পর কি বলেন? আমি বলছি কি যে আপনার আশা লাগবে না, মেয়ে চলে গেছে। কিন্তু ওনার বাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র 5 মিনিটের পথ। আমি বলি এখানে সন্দেহ আমার লাগছে। পুলিশ জানায় এনজিও থেকে 1.5 লাখ টাকা নেন শিক্ষিকা মিম। এ টাকার গ্যারান্টার ছিলেন ছাত্রী ফাতেমার মা রোকেয়া। মিম টাকা ফেরত না দেয় রোকেয়াকে চাপ দেয় এনজিও কর্মীরা। এ নিয়ে মিমের সাথে ঝগড়াঝাটি রোকেয়ার। এ দ্বন্দ্ব থেকে মিম ও তার বোন নূরজাহান দুজন মিলে প্রথমে ছাত্রী ফাতেমা ও পরে ফাতেমার মা রোকেয়াকে হত্যা করে মরদেহ ঘরের মধ্যে রেখে দেয়। মিমের স্বামী হুমায়ুন এসব কিছুই জানতেন না। ঘর থেকে পচা গন্ধ আসছে। হুমায়ুন এমন কথা বললে মিম জানান বাইরে কুকুর মারা গেছে। জিদের পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে। অল্প বয়সী মেয়ে, ওই কথা কাটাকাটির মধ্যে সে হয়তো জিদ সামাল দিতে না পারে ওরে গলায় চাইপা ধরে হাত দিয়ে গলায় চেপে ধরছে। ধরে প্রথমেই ওই মেয়েটা ওই যে 30 কেজি ওজনের মেয়ে, মানে খুব পাতলা ছিল। তখন তাকে ওই একটাকে ডাকতে গিয়ে পরের ঘটনাগুলা আসছে। শুক্রবার সকালে আসামিদের আদালতে সোপর্দ করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে মৃতদেহ। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।